হ্যাঁ অবশ্যই আপনি করুন দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙ্গা শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পূজনীয় অবিন্দা এবং গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয় মানুষ আমার অপরেশ নন্দিতা, যিনি অতি প্রত্যুষে যাজন করার সুযোগ করে দিলেন। সঞ্চালক মহোদয় খুব সুন্দর সঞ্চালনা করছেন, তিনি আমায় আহ্বান জানালেন, আদিষ্ট করলেন, তাকেও জানাই আমার অনিঃশেষ কৃতজ্ঞতা। উপস্থিত শ্রদ্ধেয় দাদা, ভক্তিমতী মায়েরা, ছোটরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভালোবাসা, ভূমিষ্ঠ প্রণাম এবং আনন্দিত জয়গুরু জানাই। শুনছিলাম গান, কীর্তন এবং সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন তার কথা, শ্রদ্ধেয় অপরেশদার কথা, তার সঙ্গীত কীর্তনও শুনলাম, খুব ভালো লাগে। এই লিঙ্কটি আমার পছন্দের লিঙ্ক, কিন্তু আরো দু একটির সাথে কম বেশি যুক্ত থাকার জন্য সবসময় ঢুকতে পারি না, প্রবেশ করতে পারি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। পরমপিতা যখন যেভাবে আমাদের মতো সাধারণ সৎসঙ্গীদের যুক্ত করানোর চেষ্টা করেন, আমরা সেভাবেই কার্যত যুক্ত হই। পরমপিতা নিশ্চয়ই এই সময় চেয়েছেন আমি এখানে তার কিছু গুণকীর্তন করি, যদিও বাস্তবে সেই যোগ্যতা আমার নেই। আমরা ইষ্টপথে এসেছি কিছু যন্ত্রণা, কিছু কষ্ট, কিছু ব্যথা, এর হাত থেকে নিষ্কৃতি বা রেহাই পাওয়ার জন্য। বুদ্ধচরিত নাটকে বিখ্যাত নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বলছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। এই জীবনকে জুড়ানোর যে আকুতি, জীবন পথে চলতে চলতে একটা সময় প্রকৃতির অমোঘ নিয়মে মানুষের জীবনে, অধিকাংশ মানুষের জীবনে এসে থাকে। তিনি যতই ধনবান হন, শিক্ষিত হন, ঐশ্বর্য বৈভবে আকণ্ঠ নিমগ্ন থাকুন, নাম যশ খ্যাতির অধিকারী হন না কেন, এ আমার অভিজ্ঞতা, এ আমার অধ্যয়ন, এটা একদিন না একদিন এসে থাকে। যারা সঠিক পথ পেয়ে থাকেন, সঠিক আশ্রয় পেয়ে থাকেন, তারা উতরে যান। শুধু উতরে যাওয়া নয়, প্রতিটি মানুষের ভেতরে অশুভ সত্তা যেমন রয়েছে, অসৎ প্রবৃত্তি যেমন রয়েছে, শুভ সত্তা, সুপ্রবৃত্তিও কিন্তু রয়েছে। যখন যার পাল্লা ভারী হয়, সে তখন রাজত্ব করে আমার আপনার প্রতি প্রত্যেকের শরীর ও মনে, দৈনন্দিন কর্মে। তাই তো দয়াল বলেন, পথ দুটো, তিনটে হয় না। হয় আপনি দেবতার পথে থাকবেন, নয় আপনি শয়তানের পথে থাকবেন, মাঝামাঝি কোনো স্থান নেই। আমরা যারা এই ভুলটি করি, ঠাকুরকে নিয়ে চলব, আবার আমার চাহিদা, আমার বৃত্তি প্রবৃত্তির এতে অবসেসড হব, অভিভূত হব, তা কিন্তু বাস্তবে হয় না। হয় না বলেই যথার্থ গুরুকরণের খুব প্রয়োজন। সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে কাটি অকাল জম্ভীতি। যথার্থ গুরুকরণের সার্থকতা এখানে। তিনি আমাদের সঠিক পথ দেখান, তিনি আমাদের গাইড, তিনি আমাদের বিপাক পথে হাত ধরে সঠিক পথের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগান, উৎসাহিত করেন। অনেক সময় শুভ সত্তার অধিকারী যারা বেশি হয়, তারা পাগল হয়ে ওঠে। ওই যে একটা কথা আছে না, জন্মগত ভ্রষ্ট যারা, শুভের পথে রস পায় না তারা। আর উল্টোটা ভাবুন, যারা জন্মগতভাবে ভ্রষ্ট নয়, যাদের শুভ সত্তা, শুভ সংস্কার রক্তে মজ্জায় আছে, তারা তখন মীরাবাই হয়ে যান, তারা তখন তুলসীদাস হয়ে যান, তারা তখন এক একজন
সাধন ভজনের পরাকাষ্ঠায় উন্নীত হয়। তাই নির্ভর করে এই জগতে এসে একই গুরুকে ধরে, গুরু কিন্তু এক, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তবু কিন্তু সাধন ভজনের পথে এত বিভিন্নতা, এত পার্থক্য, জীবন পথে চলনারও এত পার্থক্য। কত না প্রশ্ন জাগে মনে। আমিও ঠাকুর ধরেছি, ধরেন আপনারাও ধরেছেন, আরো অনেকেই ঠাকুরকে নিয়ে চলছেন। লক্ষ্য করে দেখেন, কারো দোষ দৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কিন্তু চাওয়া পাওয়া, মুখের ভাষা, জীবন পথের চলনা, এই সবকিছুই ভিন্ন ভিন্ন। কখনো কখনো খুব আশ্চর্য হই, মনে প্রশ্ন হয়, ঠাকুর ধরে আমরা কি পেতে চেয়েছি? কি আমাদের কাঙ্ক্ষিত বস্তু? কি বা আমাদের ধান্দা? ইষ্টভরণ ধান্দা যাহার মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি ইষ্টার্থে তার বিনিয়ে ওঠে ফোড়ে। ধান্দা হবে একটাই, ইষ্টের পরিপোষণ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্টকে নিয়ে চলা, তার মিশনকে সার্থক করে তোলা। তিনি আমাদের এক একটি হনুমান রূপে দেখতে চান, আমরা যেন আজ্ঞাবহ ইয়েসম্যান হনুমান হতে পারি। কার হনুমান? যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। তিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রী চৈতন্য, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি রামচন্দ্র, তিনি বুদ্ধ, তিনি হজরত, তিনি জিসাস ক্রাইস্ট। এ বিষয়ে কোনো সংশয় নেই। আমরা এমন একজন গুরুকে পেয়েছি, যার সাধন ভজন বিশ্বাসের মধ্য দিয়ে, নির্ভরতার মধ্য দিয়ে, অনুরাগ বা প্রেমের মধ্য দিয়ে, সকল দিক দিয়ে নিজেকে সমর্পণের মধ্য দিয়ে যদি করতে পারি সাধন ভজন, এই জীবনে তিনিই বলছেন, এই জীবনেই তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে। আর ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আত্মীকরণ। আমার মধ্যে দেবত্বের প্রতিষ্ঠা, আমার মধ্যে মনুষ্যত্বের প্রতিষ্ঠা, আমার মধ্যে বিচার বিবেচনার প্রতিষ্ঠা, আমার মধ্যে কর্মযোগী হওয়ার ব্রত গ্রহণ করা। আমরা অনেক সময় অলসতা প্রদর্শন করি, অনেক সময় ফাঁকিবাজি দিয়ে কিস্তি মাত করার চেষ্টা করি। দয়াল বলছেন, ফাঁকি কেউ কাউকে দিতে পারে না। যে ফাঁকি দেয়, কার্যত সে নিজেই ফাঁকে পড়ে যায়। তিনি যেন এই বিশ্বাস করেন, সেই কবির কথায়, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস ত্যাগী, এ নিশীত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। তিনি চান প্রদীপের মতো অলস ত্যাগী আমরা যেন জেগে থাকি। এই জেগে থাকার আহ্বান স্বামী বিবেকানন্দ জানিয়েছিলেন, আহ্বান করেছিলেন যুব সম্প্রদায় প্রতিটি মানুষের উদ্দেশ্যে, তোমরা জাগো, জেগে উঠো। আমরা কেউ বিপ্লবী নই, আমরা কোনো একটি শাসন যন্ত্রের ওলট পালট কিছু করতে চাই না, কিন্তু আমরা জাগবো সেই জাগরণে, এই জাগরণী লিঙ্কের মতো, যে জাগরণের মধ্য দিয়ে, যে জাগরণের প্রদীপের শিখার হওয়ার মধ্য দিয়ে প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে আমার গুরুকে, আমার ঈশ্বরকে, আমার ভগবানকে, আমার ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠিত করে যেতে পারবো। চারিদিকে যখন তাকাই, তমসাচ্ছন্ন এক পরিবেশ, হতাশার পরিবেশ। তার কারণ এখনো একটা বৃহৎ সংখ্যক মানুষ উৎসব বিমুখ চলনে অভ্যস্ত, তাতেই আনন্দ পায়, তাতেই তাদের জীবন ধন্য হয়ে ওঠে। তারা যেন মনে করে আমরা যা পেয়েছি তার কেউ পেতে পারে না। এই যে কতখানি ভ্রান্তিপূর্ণ, এই যে কতখানি ভুল ভাবনা চিন্তা, এ কতখানি বিধ্বংসী, তা আমরা সমাজের দিকে তাকালেই বুঝতে পারি। যে সকল ঘটনা চোখের সামনে ঘটছে, আমার আপনার পাড়া প্রতিবেশীর সমাজে, রাষ্ট্রে, ভিন্ন রাষ্ট্রে, যেদিকেই তাকান একটা কেমন যেন সীমাহীন, মাত্রাহীন অধৈর্য, অসহিষ্ণুতা, একটা কি বলবো, ধর্ম বিরোধী যা হয় তাই যেন চলছে। ধর্ম কখনো এদেরকে সমর্থন করে না। ধর্ম বলে প্রকৃত মানুষের কথা, ধর্ম বলে দেবত্ব আরোপণের কথা, ধর্ম বলে দেবত্ব প্রতিষ্ঠার কথা, ধর্ম বলে মনুষ্যত্বের কথা, ধর্ম বলে সুখ শান্তিতে সহাবস্থানের কথা, ধর্ম বলে স্বপারিপার্শ্বিক বাঁচাও পড়ার কথা, ধর্ম বলে গুরুকেন্দ্রিক জীবন চলনার কথা, ধর্ম বলে ইষ্টকর্মে নিজেকে ব্যাপৃত থাকা, ধর্ম বলে শত শত মানুষ যারা দুঃখে আছে, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, যারা জানে না প্রকৃত শান্তির ঠিকানা কোথায়, কোথায় গেলে শান্তি পাবো। ওই যা দিয়ে শুরু করেছিলাম, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, এই ইচ্ছে, এই কামনা বাসনা কিন্তু প্রতিটি হৃদয়ে আছে। কেউ ব্যক্ত করেন, কেউ ব্যক্ত করেন না, কেউ ঠিকানা পান, কেউ পান না। তাই তো দয়াল করোনা পরবর্তী অধ্যায়ে আমাদের ডিপি ওয়ার্কসের আশীর্বাদ দিলেন। এই ডিপি ওয়ার্কস আমরা যারা করেছি, করার সুযোগ পেয়েছি, কাঠবিড়ালির মতো
ন্যূনতম কিছু অনুভব করেছি। এই এই যন্ত্রণাক্লিষ্ট মানুষগুলিকে, সহযাত্রীদের, আমরা একে অপরের সহযাত্রী, তাদেরকে বাঁচাতে হলে ইষ্টকে ধরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি খুব বাস্তব কথা বলেছেন। কোনো অসহায় দুঃখী মানুষকে আপনি সাময়িক কিছু অর্থ বলেন, অন্ন বস্ত্র বাসস্থান বলেন, এইসব দিয়ে কি স্থায়ী সমাধান হয়? সরকার তো কত পরিকল্পনা নেন, ইন্দিরা আবাসন, খাদ্য যোজনা, লক্ষ্মী ভান্ডার, আর কত কি রকম। বাস্তবে আমরা যারা ধর্ম আচরণ করি তারা কিন্তু জানি এভাবে কোনো মানুষকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় বা মিন্স হতে পারে না। তাই পরমদয়াল বললেন, ধর্মদান হলো শ্রেষ্ঠ দান। একটি মানুষকে সকল দিক দিয়ে বিকশিত যদি হতে হয়, এই পৃথিবীতে লড়াইয়ের জায়গা, সংগ্রামের জায়গা, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার ক্ষেত্র হচ্ছে এই ধরাধাম। সেই লড়াই করে বাঁচতে হলে কিন্তু গুরুকেন্দ্রিক চল না লাগে, গুরু লাগে। যা শিবাজির জীবনে ঘটেছিল, যা অনেকের জীবনে ঘটেছে, একমাত্র গুরুকে অবলম্বন করে তারা জেনেছেন দ্য মিনিং অফ লাইফ, দ্য ওয়ে অফ লাইফ, অ্যান্ড হাউ টু ওভারকাম অল দ্য অবস্ট্রাকলস ইন লাইফ। এটা একমাত্র গুরুই দিতে পারেন। আমরা কম বেশি এখানে যারা উপস্থিত আছি, পড়াশোনা করেছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গিয়েছি, কিছু পুঁথিগত বিদ্যা হয়তো আমাদের রয়েছে, কিন্তু আমরা আবিষ্কার করলাম তা কিন্তু যথেষ্ট নয় টু এনকাউন্টার ডে টু ডেজ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড পিসলেসনেস অফ এভরিবডিজ লাইফ। প্রত্যেকটি মানুষের জীবনে যে অশান্তি আছে, যে দুঃখ কষ্ট আছে, যে বাধা বিপত্তি রয়েছে, তাকে যদি এনকাউন্টার করতে হয়, গুরু ধরা লাগে। তাই তিনি দীক্ষার উপর এত জোর দেন, এত জোর দেন। অনেক সময় আমরা সৎসঙ্গীরা একটু বাড়াবাড়ি করে ফেলি, মানুষকে একটু বেশি করে পিড়াপিড়ি করি। হয়তো পরমদয়াল চাইছেন ওই মানুষটিকে ইষ্টের পথে আনা অতি সত্বর খুব প্রয়োজন। তার হয়তো একটা ভয়ঙ্কর বিপদ আসন্ন, সে মানুষটি হারিয়ে যেতে পারে। এ তিনি জানেন, সৃষ্টিকর্তা জানেন, কোনো মালিক একমাত্র জানেন, আমরা কেউ জানি না। এবং এটা হয়েছে, আমি যাজক হিসেবে বলছি, এটা হয়েছে। সেই মানুষটিকে আমি হয়তো জ্বালাতন করেছি ঠাকুর ধরার জন্য। যখন তিনি পেয়ে গেলেন, তারপর সেই ভেতরে যা হচ্ছিল, যা ঘটবার ছিল, সেগুলো তাড়াতাড়ি বেরিয়ে যেতে শুরু করলো। তার হয়তো মনে হবে ঠাকুর ধরে আমার যত বিড়ম্বনা, এত কিছু আমার ছিল না। ব্যাপারটা তা নয়। পরমদয়াল বলেন, ঠাকুর ধরার পর, দীক্ষিত হওয়ার পর আপনাদের হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে, আসলে বদ রক্তটা বেরিয়ে যায়। যেমন রেচনকারী পদার্থ পেটে গেলে একাধিকবার বাথরুম যাই, আর আমার পেটটা পরিষ্কার হয়ে যায়। এই ঠাকুর ধরলে, দীক্ষা নিলে, সৎ দীক্ষায় দীক্ষিত হলে, ঠিক তারপরেই ওই বদ রক্ত বলেন, আমার জমে থাকা যে কোষ্ঠকাঠিন্য, আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করছি, এই সব যেন সাফ হয়ে যায়। এই আমার ক্ষেত্রেও ঘটেছে, আমার ক্ষেত্রেও ঘটেছে। 120 বার আমি বাথরুম গিয়েছিলাম ঠাকুর ধরার পরে। আমি এতটা অসুস্থ হয়েছিলাম, 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমার ছেলে আমায় বলেছিল, বাবা তুমি ঠাকুর ধরে ভুল করলে, এই তোমার দীক্ষা নেওয়ার পর এই যত কিছু তোমার হচ্ছে, এটা জীবন সংশয়। কিন্তু না, এ প্রসঙ্গে একটা বলি। একজন শ্রদ্ধেয় ঋত্বিক দাদা বলছেন, আমার দাদু ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরকে দেখেছেন। তো আমার দাদু সেখানে গিয়েছিলেন, ওই দেওঘর ধামে। যাওয়ার পরে আমার দাদুকে দেখে শ্রী ঠাকুর বলেছিলেন, এ সালাকে দীক্ষা দিয়ে দে। ঠাকুর তো এইভাবে কথা বলতেন। দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পর তিনি ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করে বসে বলছেন, এরকম দীক্ষা আমি মানি না, এটা কোনো দীক্ষা নাকি? দিয়ে বলছে, এ সালাকে কালকেই স্বস্তিনী দিয়ে দে। পরের দিন অতি প্রত্যুষে স্বস্তিনী যেভাবে নিতে হয় তার স্বস্তিনী হয়ে গেল। হওয়ার পর তিনি দিন কয়েক আশ্রমে থেকে বাড়ি ফিরে এলেন। যেই ফিরে এলেন, পায়খানা শুরু হয়েছে। এত বেশি বাথরুম যাচ্ছে যে আমি তো গুনেছি, আমি, আপনারা ভাববেন যে আমি 120 বার কি করে গুনলাম। আমি 4 মিনিট ছাড়া ছাড়া বাথরুম যেতাম, তাই আমার কাউন্ট করা খুব সহজ হয়েছিল যে আমি 120 বার বাথরুম গিয়েছিলাম। তো উনি বাড়িতে এসে ঘন ঘন বাথরুম যাচ্ছেন, ঘন ঘন বাথরুম যাচ্ছে। সে মরণাপন্ন অবস্থা। ঠাকুরকে সেই যন্ত্রণা কষ্ট সহ্য করে কোনক্রমে জীবনটা রক্ষা পেয়ে যখন একটু সুস্থ হলেন, আবার দেওঘরে ছুটে গেছে। ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার দীক্ষা, আপনার স্বস্তিনী নেওয়ার পর আমার তো জীবন চলে যাচ্ছে। কেন, কি হলো? বলছে, আমি অন্তত 100 বারেরও বেশি বাথরুম গেছি। বলছে, সালা কম পাঠা খেয়েছিস, সে পাঠাগুলো তো নামতে হবে রে। এত যে মাংস খাইছিস, সেগুলো যাবি কায়েম। এই হলো ঠাকুর, এই হলো তার দীক্ষা, এই হলো তার স্বস্তিনী ব্রত,
এবং সত্যি এটা ঘটনা। দীক্ষা বা সস্তনির পর আমরা কিন্তু ঠাকুর ছেড়ে ফেলতে পারি, কেননা যে বিড়ম্বনা তৈরি হয়, যে সকল ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু ঠাকুর বিমুখ করে দিতে পারে, আমাদের বিশ্বাস নড়ে যেতে পারে, নির্ভরতা সরে যেতে পারে। তার কারণ ঠাকুর ধরার পর বেশ কিছু বিড়ম্বনা তৈরি হয়। আমার ব্যক্তিগতভাবে হয়েছে, আমার উপলব্ধি আছে, অভিজ্ঞতা আছে। এবং দেখুন আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, ওই যে 120 বার আমি বাথরুম গিয়েছিলাম আর 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম, বাথরুম যাওয়া কিছুতেই বন্ধ হয়নি, চিকিৎসা চলছে, নানা কিছু চলছে। তারপর হঠাৎ করে আমার বাবা ওই 250 মতন ভাজা চিড়ে এনে দিলেন। সেই ভাজা চিড়ে কিছু খাওয়ার পর আমার বাথরুম বন্ধ হলো। পরে চিন্তা করলাম, এতবার বাথরুম হলো কেন, এরকম এত বড় শরীর খারাপ হলো কেন? তখন সেই গল্পটি মনে পড়ে গেল। ওই যে ঠাকুর একটু আগে যার সম্পর্কে বললেন, সালা কি সারা জীবন কম পাঠা খাইছে, তো আমরাও তো মাছ মাংস ভক্ষণ করেছি, যা পেয়েছি তাই খেয়েছি। এই যে বিষ ভক্ষণ করেছি, যে টক্সিন আমার ভেতরে রয়েছে, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, যেগুলো শরীর থেকে বেরোয় না মলমূত্রের সাথে, ঘামের সাথে, সেই টক্সিন গুলোকে বার করার জন্য 120 বার বাথরুমের কর্মযোগ্য। আসলে তিনি চান আমার শরীরটি যাতে শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, পরিষ্কার হয়, তবে তো আমি কিছু ইষ্টকর্ম করতে পারবো। সেই বিষাক্ত জিনিসটাকে বার করে দেওয়া তার উদ্দেশ্য। আর কি হয়, আমার যে প্রারব্ধ, আমার যে কর্মফল, যা আমি অজান্তে করেছি, জ্ঞানতেও কিছু করেছি, তা যত দ্রুত ক্ষয় হবে। কারণ কর্মফলের হাত থেকে তো কারো রেহাই নেই, স্বয়ং শ্রীকৃষ্ণ রেহাই পাননি কর্মফলের হাত থেকে, আমরা তো সাধারণ মানুষ। সেই কর্মফলগুলো তখন তাড়াতাড়ি ক্ষয় হতে শুরু করে, তাই এত বেশি বিড়ম্বনা। আসলে ধুয়ে মুছে সাফ করতে চান আমাদের শরীর, তনু, মন, সবকিছু, যাতে করে আমি ইষ্টকর্মের যোগ্য হয়ে উঠি, আমার মধ্যে একটা ইষ্টপ্রাণতা, ভক্তি, সেবাপরায়ণ মনোভাব গজিয়ে ওঠে। এটুকুই বুঝেছি। আজকে প্রসঙ্গক্রমে ব্যক্তিগত একটু অভিজ্ঞতা শেয়ার করলাম, সময় আর নেব না। আরেকজন দাদা ইষ্ট প্রসঙ্গ করবেন। প্রত্যেকের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ, মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আমার শ্রদ্ধেয় অপরদাকে জানাই আবারও একবার অনিশেষ কৃতজ্ঞতা, অতি প্রত্যুষে এরকম ভাবে একটি যাচন করার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকেন সবাই, খুব ভালো থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।